কথা বলো না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله سبحانه وتعالى: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের মাস রবিউল আউয়াল মাস আসার পরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওনার জীবনী থেকে কিছু চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরতেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক কিছু কথা বলছিলাম। বিভিন্ন সময় কে উপলক্ষ করে আমরা অন্যান্য
অন্যান্য আনুষঙ্গিক কথাবার্তাও আপনাদের সামনে বলে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কি অলৌকিক ঘটনা ঘটছিল এগুলোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সম্পৃক্ত দুই একটা বিচ্ছিন্ন আরো কথা, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে না ঠিক জন্মের সময় বা জন্ম পরবর্তী সময়েও কিছু অলৌকিক ঘটনা যেগুলি প্রকাশ পেয়েছে। এর মধ্যে বিভিন্ন কিতাবাদি ইত্যাদিতে আমরা জানি, দেখতে পাই, আমরা শুনেছিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষের চেয়ে একটু ভিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সময়ে জন্মগ্রহণ করেছিলেন ওই সময়ে মানুষের মধ্যে একটা রেওয়াজ ছিল যে দুধ পান করানোর জন্য মানুষজনকে বিভিন্ন অঞ্চলে পাঠানো হইত। তো সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুধ পান করানোর জন্য পাঠানো হয়েছিল। তো অনেকের দুধ পান করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে সবচেয়ে বেশি সময়, দীর্ঘ সময় যেই মহিয়সী নারীর দুধ পান করেছিলেন তিনি হলেন হযরত হালিমা সাদিয়া। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে বর্ণিত আছে উনি যখন দুধ পান করাইতেন তখন বেশ কিছু আশ্চর্যজনক ঘটনা, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান মানব নবী হইতে পারেন, বিশেষ ব্যক্তি হবেন, এগুলোর সাক্ষ্য বহন করত। তো উনি বলছিলেন যখন মানুষজন দুধ পান করানোর একটা মৌসুম আছে, যেই সময়টায় এই উপলক্ষে মানুষজন শহরে যাতায়াত করে। শহরে দুধ পান করানোর জন্য এরা পর্যন্ত এই সময়টার অপেক্ষা করে মানুষ, ওই সময়ে মানুষজন দুধ পান করানোর জন্য মহিলাদেরকে পায়। তো সেই হিসাবে এই সময়টায় সবাই একসাথে জড়ো হয়। তো এর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মার দুধই পান করতেন, অন্য আরেকজন দাসী ছিলেন ওনার দুধও পান করতেন। তো আর যেই সময়টায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য পাঠানো হবে, ওই সময়টায় প্রচুর মানুষজন দুধ পান করানোর জন্য আগ্রহী, শিশুর অভিভাবকরা তারাও প্রচুর জমা হন, আর দুধ পান করাইতে আগ্রহী নারীরাও জমা হয়। তো উনি বলছিলেন যে মানুষজন যখন দলে দলে আসতেছিল তখন আমার অবস্থা ছিল সবচেয়ে করুণ, অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। আমি যেই বাহনে করে যাব নবী দুধ পান করাইতে, সেই বাহনটাও অতটা সুস্থ ছিল না, এত খুব বেশি হৃষ্টপুষ্ট বাহন জোগাড় করার মতো উপায় আমার ছিল না, ক্ষমতাই ছিল না। তো আমি যেই বাহন দিয়ে যাইতেছিলাম সেই বাহনটা সবার পিছনে চলতেছিল, সব অন্যগুলো আগে আগে যাইতেছিল। আমার এটার অবস্থা খুব খারাপ ছিল, কোনো রকম যাইতেছিল। তো যাওয়ার পরে ওখানে যখন কে কোন শিশু নিবে সেটা সিলেক্ট শেষ হইল ফেরার পথে, তো মোহাম্মদকে যখন আমি নিলাম, তো সেই হুবহু একই বাহন, এই দুর্বল বাহন, এটাই যখন ফিরার পথে অন্য যত বাহন আছে সবগুলোতে আগে আগে ছুটতেছে। তো এটা একটা ব্যাপার। আবার উনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ যখন দুধ পান করতো আমার, তখন দুধ পান করানোর জন্য আরেক বাচ্চা ছিল আমার, তো দুই বাচ্চা। তো মোহাম্মদকে আমি কখনো ওরকম দেখি নাই যে দুই দুধ একসাথে পান করতে, একটা পান করে যতটুকু হইতেই আরেক ভাই যে আছে তার জন্য রেখে দিত। এই ছোট বয়সে কোনো কিছু করলে আসলে এটাতে আমরা কি বলবেন আপনারা, দুইটাই বলা যায়। একটা কি সমতা রক্ষা করা, ইনসাফ, বৈষম্য বিরোধিতা, এটা বলতে পারেন, কিন্তু ওইটার চেয়ে এটাকে আমরা মুআজিজা হিসাবে বলাটাই ভালো। বাচ্চা বয়সে যেই সময় বুঝ হয় না সাধারণত, ওই সময় এমন কিছু করলে, যেমন ঈসা আলাইহিস সালাম একদম ছোট বয়সে কথা বলেছিলেন। মারিয়াম আলাইহিস সালাম যে নির্দোষ, মারিয়াম আলাইহিস সালামের উপরে মানুষজন অপবাদ লেপ্টাইয়া দিয়েছিল, আল্লাহ তাআলা ওনার জবান খুলে দিয়েছিলেন। উনি বলছিলেন, বক্তব্য দিচ্ছেন, ওনার মাঝে আল্লাহ তাআলার একজন সিলেক্ট করা, আল্লাহ তাআলার মনোনীত একজন নারী, এবং ওনাকে যে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করবেন, নবুয়ত দিবেন, সেই বিষয়গুলো বক্তব্য দিয়েছিলেন। ছোট বাচ্চারা এগুলি করলে নবীদের ব্যাপারে আমরা এগুলোকে মুআজিজাই বলি, ওইটাকে আমরা একটা মুআজিজা বলতে পারি। ওইখানেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার কথাটা আসছে, ওনাকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা আছে। তো একটা তো বাহন কেন্দ্রিক বললাম, দুধ পান করানো আরেকটা বললাম, এবং উনি আরেকটা ঘটনা বর্ণনা করেন
সেটা আমরা সবাই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুধ পান করানোর সময় ওই সময় ওনার কাছে থাকতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আমাদের এই বর্তমান সময় মনে হয় এটাতে অনেকটা বলে ওপেন হার্ট সার্জারি, মিলে না, আমরা একটু দূর করে মিলাইলাম আর তো ওপেন হার্ট সার্জারি হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষগুলা দিয়া দমদমের পানি দিয়ে এগুলি ধোয়াইয়া তারপরে আবার ধোয়া দিতেন। তো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা মর্যাদা, এখন অসুস্থতার কারণে এই অপারেশন ওরকম কিছু না। তো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটা উল্লেখযোগ্য ঘটনা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে লাগলেন। বড় হওয়ার পরে মানুষজনের কাছে সমাদৃত, সবার কাছে সকল মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেসপেক্ট করত, বড়রা স্নেহ করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান সবাই বজায় রাখতেন। মানুষের মধ্যে কি যেইভাবে চললে সকলের মন জয় করা যায় ঠিক সেইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে গঠন করছিলেন। নিজের জীবন মানুষের আদর্শ জীবন গঠন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার পরে মানুষের জীবন পাল্টে দেওয়ার জন্য, মানুষের সফলতার জন্য, মানুষকে দিনের পথে আহ্বান করতে গিয়া যা যা করতেন সেগুলো তো আমাদের কাছে স্পষ্টই। এছাড়া নবুয়ত আনুষ্ঠানিকভাবে পাওয়ার আগে ওনার আনুষ্ঠানিকভাবে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ওনাকে সেই পাত্রে দেওয়া কিভাবে জীবন গঠন করতে হবে এগুলি বলার আগেই আল্লাহ তাআলা ওনাকে যে বোধ শক্তি দান করছিলেন, এর মাধ্যমে উনি নিজেকে এইভাবে গড়ে তুলছিলেন, সবার শ্রদ্ধার পাত্র ছিলেন, সকলের স্নেহধন্য ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষজন ওনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত। বিশ্বস্ততার আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকজন আল আমিন উপাধি পর্যন্ত দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই সবাই বিভিন্ন বিপদ আপদে মানুষজন ওনার কাছেই আসতো। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে গঠন করছিলেন। আদর্শ মানুষ হিসাবে গঠন করা এটা নবুয়তের পরে তো বটেই, নবুয়তের আগে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে প্রিয় ভাজন ছিলেন। এমনকি আল্লাহ তাআলা যেই জায়গাগুলোতে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষজনকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার পরে বহু শত্রু তৈরি হয়েছে, মুশরিকরা ওনার বিরাগ বাদন হয়ে উঠছে। তো উনি মুশরিক ছাড়াও অন্যান্য আরো বিভিন্ন ইহুদি নাসারা সবার বিরাগ বাদন, সবার চক্ষু সুরে পরিণত হয়েছেন। মানুষজন তার বিরুদ্ধাচরণ যে করছে, এই বিরুদ্ধাচরণটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেন যে এই বিরুদ্ধাচরণ আসলে মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, সবার এই মূল আসলে সত্য কোনটা সেটা জানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্লিন ইমেজের মানুষ, ওনার যে কোনো সমস্যা নাই সেটাও সবার জানা আছে। এরপরে শত্রুতা বশত বিদ্বেষ পোষণ কইরা খালি হিংসার কারণে নবীর পিছনে এরা লাগছে, অন্য কোনো কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে সবার কাছেই, সবার জন্য, সবার চোখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যবর ছিলেন, সকলেই মানত। ওনার চরিত্রে কোনো ধরনের ত্রুটি ধরার মতো কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই বিষয়ে বলেন যে ওনার চরিত্র থেকে তোমাদের জীবনের উপকরণ নেওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র ছিল। সবাই সেই সময়ের সব মানুষজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, ওনার ব্যক্তিগত জীবন চরিত্র নিয়ে সবাই সার্টিফিকেট দিছিল। কিছু মানুষ যারা বিরুদ্ধে ছিল, এদের বিরুদ্ধাচরণের কারণটা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দ্বীনের দাওয়াত নিয়ে আসছেন, এরা যেই জিনিসের পূজা করতো এগুলোর বিরুদ্ধে কেন কথা বলেন, এরা যেই মতাদর্শের উপরে ছিল সেই মতাদর্শের বিরুদ্ধে কেন উনি মুখ খুলছেন, এই কারণে এরা ওনার বিরুদ্ধে ছিল। নচেত এই একই সাথে যখনই বিরুদ্ধাচরণ করত, আপনারা শুনে আশ্চর্য হবেন, যারা বহুবার হিজরতের কথার সময় আমরা আপনাদেরকে বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, হিজরত করে যখন মক্কার লোকদের আচরণে অতিষ্ঠ হয়ে যখন মক্কায় থাকার মতো ব্যবস্থা ছিল না, মক্কা ছেড়ে চলে যাবেন, সেই মুহূর্ত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই লোকগুলি ওনাকে তাড়াইয়া দেওয়ার জন্য একাট্টা হয়েছে, এই লোকগুলি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তাদের আমানত ইত্যাদি রাখত। নিজেদের কাজ যখন লাগতো, ব্যক্তিগত জীবনে যখন মনে হইতো যে কার কাছে রাখলে নিরাপদ, কে সবচেয়ে বিশ্বস্ত লোক,
তখন এই যেই লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হয়ে হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এই ধরনের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে 25 বছর বয়স যখন ওনার, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম বিবাহ করেন উনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বয়স প্রায় 40-45, গ্রহণযোগ্য মত অনুযায়ী 40-এর উপরে, 45-40 ইত্যাদি বক্তব্য আছে। তো ওনার বিবাহ বন্ধনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ হন এবং আমরা যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি যাদেরকে দেখি সবাই এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের এই সময়টা আমরা বললাম, এবং এই সময়টায় বিশেষভাবে আমরা একটা এই সকল মানুষের কাছে উনি যে শ্রদ্ধার পাত্র ছিল। দ্বীনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কারো কোনো সমস্যা ছিল না, সব মানুষজন ওনাকে মূল্যায়ন করত, মানত। এই বিষয়গুলো, ঐতিহাসিক সেই বাস্তবতাগুলো আপনাদের সামনে আমরা এই সময়ে, একে তো রবিউল আউয়াল উপলক্ষে ওনার জীবনী নিয়ে আমরা এমনি একটু কথা বলি, তাছাড়া বিশেষভাবে এই কথাগুলি আবার আপনাদেরকে স্মরণ করাই দিই, কারণ আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জীবন চরিত্র ইত্যাদি নিয়ে এই মাঝে মাঝেই কিছু ভুইফুর লোকজন এমনি মার্কেট পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এটা সেটা বলতে চায়। ওরকম একটা বলা, এটা আপনারা বিরুদ্ধে সুচ্চার হবেন ইত্যাদি বিষয়ে আমরা গত জুমায় আপনাদেরকে আহ্বান দিয়েছিলাম। তো আজকে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র নিয়ে আসছে, বিষয়টা একটু বলি আমরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই ভারতের হিন্দুদের এক পুরোহিত, সেই পুরোহিত বাজে মন্তব্য করছে ওনার চরিত্র নিয়ে। উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতেন 9 বছর বয়সে, ছোট সময়ে। এটার কি কারণ? এটা নিয়ে আসে এই কিছু কুমন্তব্য, এটা সেটা বলার চেষ্টা করছে। আর এটা বলার পরে এই বিষয়টারে নিয়ে ভারতের যেই বর্তমান সরকার বিজেপি, সেই বিজেপির একজন সংসদ সদস্য, বিধায়ক, এই নাপাক লোকগুলির নাম আমরা মসজিদে নিতে চাই না, তারা সবাই জানেন, আপনারা বিজ্ঞপ্তিতে নিয়মিতই দেখেন, বিভিন্ন ব্যানারে এগুলি এখন সম্মেলন হয়েছে। তো এই লোক একটা কথা তো বলছে যে ওই পুরোহিতের বক্তব্যে সাপোর্ট দিছে, সেটা তো আছেই। সেটা থাকার পাশাপাশি মুসলমানরা এটার বিরুদ্ধে কিছু বললে, সুচ্চার হইলে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, খুব বাজে মন্তব্য। আবার পত্রিকায় আমরা যেটা দেখি যে প্রয়োজনে মুসলমানদের ইবাদতখানা মসজিদে গিয়ে পর্যন্ত তাদেরকে আক্রমণ করে। তো এই কথা যে বলছে, এই কথা বলা কারা বলছে? ওই বিজেপির বিধায়ক। বিজেপি মানে কারা? ভারতের যেই সরকার 2 দিন করে বলে এমনি কিচ্ছু হইছে না, ব্যক্তিগত দ্বন্দ্ব, ওই এক ক্ষমতার দ্বন্দ্বের কারণে আগের সরকারের সময় কোনো এক হিন্দু লোক ক্ষমতার দাপট দেখাইছে, দেখাইয়া হিন্দু মুসলমানের তো আর বাস নাই। যে এলাকায় হিন্দু এমপি, যে এলাকার আওয়ামী লীগের বড় নেতা হিন্দু ছিল, সে তো আর হিন্দু হওয়ার কারণে সে নির্যাতন করছে না, নির্যাতন করছে ক্ষমতার বলে। এখন ক্ষমতার পালা বদলে ওইটার প্রতিশোধ দিতে গিয়ে ওই হিন্দুর উপরেও চড়াও হয়েছে কিছু লোক। এইটারে রং মাখায় তারপরে সারা দেশেই বেশ কিছুদিন পর্যন্ত ওরকম প্রচার হয়েছে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়। ভারত নাকি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন হয় এটা নিয়ে খুব চিন্তিত, উদ্বেগ প্রকাশ করে 2 দিন পরে পরে। যেই বিজেপি সরকার উদ্বেগ প্রকাশ করে, সেই বিজেপি সরকারের বিধায়ক এই লোকে মুসলমানদের মসজিদে গিয়া সে আক্রমণ করবে প্রয়োজনে মুসলমানদেরকে। তো আমাদের জন্য কথা বলার খুব বড় স্পেস তৈরি হয়েছে। আমরা খুবই সহজেই আমরা দাবি জানাইতে পারি আমাদের যেই বর্তমানে বাংলাদেশ যারা শাসন করছে তাদের কাছে, যা আপনাদের সামনে খুবই সহজ হিসাব। এখন আপনারা উল্টা ভারতে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, উল্টা এই বক্তব্য দেন। এতদিন পর্যন্ত এরা এই পান থেকে চুন ঘুষতে গেলে এরা বক্তব্য দিত যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এবার আপনারা বলেন যে আমরা ভারতের সংখ্যালঘুদের মুসলমানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
তো এই বক্তব্যগুলো আমরা চাই আমাদের দেশের যারা এখন আছেন তারা সহজ কথা, এটা কোনো ধরনের এটা বলার জন্য ব্যাগ পেতে হয় না, কিন্তু মুখে তুলে দিচ্ছে এরা এই কথাগুলো খুব সহজভাবেই আপনারা বলতে পারেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এইসব কথা যে বলে এগুলি আমাদের রুচিতে বাদে এগুলোর করতে, মানে এগুলির কাউন্টার দিতে নবীর কোনো কাজের দলিল দেওয়া লাগবো, আবার এগুলি এমনিই আমাদের মুসলমানদের জন্য এগুতে বাদে নবীর কাজ তো আমরা দলিল ছাড়াই মানি, এবার দলিল কি দরকার। তাও আগের সরকার থাকতে আমরা খুব সহজ এই ইস্যুটা আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ইস্যু আসলে 9 বছর বয়সে বিয়ে করতেন, ওটা আসলে আমরা খুব সহজে পার পেয়ে যেতাম, বেশি কথা বলা লাগতো না। এই 5 তারিখের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার যেই কয়দিন ছিল এরা মোটামুটি শেখ মুজিবুর রহমানকে প্রায় নবীর কাছাকাছি নিয়ে আসছিল। তো এই জন্য আমরা খুব সহজ ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও 9 বছর বয়সী নারী দিয়ে বিয়ে করছে। তো এইটা কইলে আর এরা এই সামলায় লইব, আমাদের আর সামলান লাগতো। তো এখন তো আবার শেখ মুজিবুর রহমান গালাগালি শুরু করতে পারে যদি বলি 9 বছরে, এই জন্য আবার এই যে ওটার উপরে ছেড়ে দেওয়া যায় না। তো আমরা যে বিষয়টা আপনাদের সামনে বলতে চাই এই বিষয়ে, সেটা হলো 9 বছর বয়সে বিবাহ করা কোনো নারীকে, এটা আমাদের এই দেশের বিশিষ্ট ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছেন, আরো বহু মানুষ এরকম করছে। এইটা আমাদের এই দেশে কিছুদিন আগে কয়েকদিন যাবৎ বিবাহকে একটা বয়সের সাথে সম্পৃক্ত কইরা এটাকে খুব নেগেটিভ ভাবে প্রদর্শন করা হয়েছে যে এই নির্দিষ্ট একটা বয়স, এই বয়সে না গেলে বিবাহ করা মনে হয় খুব জঘন্য কিছু। এর আগ পর্যন্ত এই কয়েক বছর আগেও এটা কোনো সমস্যা ছিল না, এই মানুষজন বিবাহের উপযুক্ত হয়েছে বা লেখা হয়েছে যে এই বয়সেই হোক বিবাহ। এমনকি ছোট বয়সে হয়তো বিবাহ পরবর্তী ইসলামীয় নিষেধ, শারীরিক সম্পর্ক করা যায় না, কিন্তু বিবাহ যেটা এটা যে কোনো বয়সেই দেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ তো একদম 6 বছরেই দেওয়া হয়েছিল, 9 বছর বয়সে ওনাকে উঠাইয়া নেওয়া হয়েছিল। যেই 9 বছর বয়সে এই উঠাইয়া নেওয়া বিবাহের কাজগুলো অহরহ পৃথিবীর ইতিহাসে আছে। সবচেয়ে বড় কথা, এখন মানুষের চুলকানির তো মূল্যায়ন করার দরকার নাই। যেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মানুষজন লাগা থাকতো, ওনার কোন খুদ ধরতে পারে সেটা বলতো, আন্তাজে কোনো ধরনের মিল নাই ঝিল নাই, আন্তাজে এমন কথা পর্যন্ত বলতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাগল। কোরআনে বলা আছে যে উনাকে মানুষজন পাগল বলতো, মানুষজন বলতো যে এখানে এক পাগল আছে, তার কাছে যাইও না। আর পাগল বলে থামাইতে না পারলে মানুষজন যখন গিয়া বুঝা ফেলতো যে আরে উনি তো মারাত্মক লেভেলের, হাই লেভেলের লোক, এটা যখন মানুষজন বুঝা ফেলতো, তখন সেই পাগল বলে দমানো যাবে না, তখন বলতো যে এই লোক জ্যোতিষী, সে ওই জ্যোতির্বিদ্যা জানে, গণক, এই জন্য জ্ঞান বেশি, গণক লেভেলের লোক, এই জন্য আগে পরে অনেক খবর দেয় না। যেইভাবে ওনার থেকে ফিরানো যায়, ওনাকে যেইভাবে মানুষের কাছে এই নেগেটিভ ভাবে প্রদর্শন করা যায়, সব এর কোনো পদ্ধতি বাদ নাই যে আগের মানুষজন ওনার ব্যাপারে এগুলি করছে না। উনি যখন মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাইছেন, দিনের দাওয়াত পৌঁছানোর পরে মানুষজন ওনাকে কালার করার জন্য সব ধরনের চক্রান্ত, সব ধরনের প্রোপাগান্ডা, শারীরিক আক্রমণ করে দেশ থেকে তাড়ায় দেওয়া তো আছেই। এর আগে মিডিয়ার মাধ্যমে এই সেই ছড়ানো, এই উনি পাগল এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা, গণক সেটাকে এস্টাবলিশ করার জন্য বিভিন্ন মিডিয়া ব্যবহার করা, বহু ধরনের চক্রান্ত করছে। তো মজার ব্যাপার হইলো এখনকার এই ফাউল লোকগুলি, এরা যেই 2-4টা কথা বলে মার্কেট পেতে যায়, এগুলি এমন কথা যেই কথা বলে নবীরে কালার করার চেষ্টা ওনার সময়ে ওনার ঘোর শত্রুরা পর্যন্ত করে নাই। এরা ওই সময়ের সামাজিক ব্যবস্থা এরাও বুঝছিল যে 9 বছর বয়সে মেয়ে বিবাহ করতে। এটা যদি আমরা বলি যে নেগেটিভ একটা কাজ, এটা বলে মুহাম্মদের বিরুদ্ধে লাগলে মানুষ উল্টা আমাদেরকে পাগল করবো, এদের কি হয়েছে? কারণ এই সময় এটা খুবই সিম্পল জিনিস ছিল, ওই সময় না, পরবর্তী সবসময় এটা আমাদের, আমরাই তো এরকম খুঁজে বের করতে পারবো যারা এরকম করে। তাইলে এই যে কাজগুলি, এগুলি এখন একটা বয়স ঠিক করে দেওয়া, বয়স ঠিক করার পরে এই বয়সের আগে বিবাহ করলে এটা খারাপ, অনেক কিছু দাম হচ্ছে তা করো, কিন্তু বিয়া করবা না সাবধান, এইগুলোকে সামাজিকভাবে এস্টাবলিশ করা হয়। মানুষের বিরুদ্ধে আগে মানুষের অন্তর, মানুষের মেধা এগুলোকে পচানো হয়। এরপরে এরা সেই বুদ্ধিগুলি ছাড়ে যে এই মুহাম্মদ এটা করছিল, তারপরে সহজে মেনে নেওয়া যায়, এটা তো এতদিন পর্যন্ত শিক্ষা সিলেবাস ইত্যাদি পাঠ্যপুস্তক সবগুলিতে তো আমরা এটা পড়তে সিদ্ধহস্ত যে এই 18 বছর 21 বছর তার আগে বিয়া করা খুব খারাপ কাজ, এগুলো আগে করা যাবে না। নবী যেহেতু করছে এটা, তাহলে তো একটা খারাপ কাজই করছে।
তা আগে এটা যে খারাপ কাজ সেটা মুখস্থ করায় ওই বিভিন্ন ধরনের শিক্ষা ইত্যাদি শিক্ষানীতি শিক্ষা কারিকুলাম এগুলির মাধ্যমে। এটা একটা উদাহরণ দিলাম। বিভিন্ন ভাবে এগুলি আগে শিক্ষানীতিতে বিভিন্ন জিনিসে কালারিং করায়, তারপরে মহামনীষীদেরকে ডাইনা আইনা কয় যে এরাও এটা করছে, সুতরাং এদেরকে এরা খারাপ কাজ করছে। তো এইগুলি এমন এমন বিষয় যেগুলো নিয়ে যেগুলো যে খারাপ, এগুলো ইতিহাসে কোনো মানুষজন বলেও নাই, কোনো মানুষজন এটাকে খারাপ চোখে দেখাও নাই। এই ইদানিং আগে নিজেরাই এটাকে খারাপ বানায় পরে নিজেদের বানানো থিওরি অনুযায়ী এরা এটার সমালোচনা করে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা বলে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার করার মতো দুঃসাহস দেখাতে চাই না। ওনারা যেটা করতেন সেটা তো অহরহ সবসময় সবাই করতো, আমরা শুধু নিন্দা জ্ঞাপন করি। আমরা শুধু চাই যে এই কাজগুলি যারা করে এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। দেশীয়ভাবে আমরা দেশের যে লোকজন আছে তাদেরকে আমরা বলি, আপনারা মুসলমানদের ব্যাপারে, ভারতের মুসলমানদের উপরে এই ধরনের বক্তব্যের কারণে আপনারা নিন্দা জানান। জনসাধারণ যারা আছে আমাদের কথা হলো, আপনারা এদেরকে যেইভাবে শায়েস্তা করা যায়, এদের জিনিস কিনা বন্ধ করা, এদের বিরুদ্ধে বারংবার বলতে থাকা, এদের বিরুদ্ধাচরণ করতে থাকা, এদের যত কুকীর্তি আছে সেগুলি প্রকাশ করা, এরা কত ধরনের খারাপ, এরা কি কি করছে বরাবরই এগুলি করে। বছর খানেক আগে বা হয়তো কিছুদিন আগেও আবার আরেকটা লাগাই দিয়েছিল কি নূপুর শর্মা নাকি, ওটারে দিয়ে ওই ধরনের করার চেষ্টা করে, কয়েকদিন পর পরেই এরা এগুলি লাগায়। তো এই কাজগুলি করে এরা প্রকাশ্যে আমাদের শত্রুতা করে, তারা প্রকাশ্যে বিরুদ্ধাচরণ করে। মুসলমানদের শত্রুতা যারা খুল্লম খুল্লা স্পষ্টভাবে করে, এদের সাথে আসলে শত্রুতা ঘোষণা আচরণই করতে হয়, এদের সাথে শত্রুতা ঘোষণা দিয়ে এদের মোকাবেলা করতে হয়। তো এই মোকাবেলাগুলো আমরা যে জায়গা থেকে যেমনি পারি সেভাবে করার চেষ্টা করব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিভিন্ন বিধান ইত্যাদিকে ছোট করা, কালার করা, এগুলি করার জন্য আমাদের দেশে যে চক্রান্তগুলো করা হয় সেগুলির প্রধান হলো আমাদের শিক্ষানীতিতে আগে আগে এগুলোকে নেগেটিভভাবে প্রকাশ করা হয়। এই জন্য এখন যেহেতু শিক্ষানীতি ইত্যাদি নিয়ে আলাপ হচ্ছে, আমরা শিক্ষানীতি নিয়ে আপনাদের সামনে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। বাকি আমাদের এখানে শিক্ষক মহল অনেক আছেন, আমরা জানি। আপনারা আগেও যখন ট্রান্সজেন্ডার ইত্যাদি নিয়ে যখন আমরা আলাপ করছি, তখন বেশ সাহসী ভূমিকা শিক্ষকরাও পালন করছেন। এগুলি পড়াইতে আগ্রহী না, গার্জিয়ানরা এগুলি মানে না, ছাত্রছাত্রীরা এগুলি পড়তে অনাগ্রহী, এই ধরনের স্পষ্ট বক্তব্য আপনারা দিচ্ছেন। এখনো শিক্ষানীতি নিয়ে বেশ কিছু এই সংস্কার নিয়ে, শিক্ষানীতি সংস্কার তো বটেই, কমিটি সংস্কার নিয়েই দফা দফা আলোচনা, রদবদল, বহিষ্কার, নতুন কমিটি ইত্যাদি হইতেছে। তো এই সময়টায় আপনারা সবাই সোচ্চার থাকবেন। কোনো মানুষ এমন কোনো কমিটি যেন না হয়, এমন কোনো কারিকুলাম যেন তৈরি হইতে না পারে যার মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের ধর্মীয় চেতনায় আঘাত আসে, ইসলাম এবং মুসলমানের কোনো শাশ্বত বিধান এটাকে যেন নেগেটিভভাবে উপস্থাপন করে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা, তাদের মগজকে যেন ধুলাই করতে না পারে। এই জন্য আমাদের অভিভাবক মহল, আমাদের সবার সচেষ্ট থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সামনের জায়গাকে পুরো করি, তারপরে শুনতে হবে।